হ্যালো বন্ধুরা, তো বর্তমানে যা গরম, আজকে তো প্রচুর গরম। তো সারা দিন উপরে উঠা যায়নি, গাছের যা অবস্থা, একবারে জল দেওয়াও হয়নি ফুলের গাছে। তো এখন বাজে সন্ধ্যা 6:30। তো এখন আমি দিচ্ছি একটু জল। বর্তমানে যা গরম পড়েছে, উপরে ওঠা তো দূরের কথা, মানে এমনিতেই থাকা যাচ্ছে না। তো তোমাদের ওদিকে কেমন গরম? আর এই যে দেখো, এখানে ফুল ফুটেছে, গাঁদা ফুল। এই যে এখানে একটা টগর ফুল লাগিয়েছি, কারণ টগর ফুল, এই ফুলটা সব সময় মানে এই সিজনটাতে ভালো হয় আর কি। তো এখন হয়নি, আমাদের গাছটা ছোট আছে, সেভাবে হয়নি। এই যে একটা চায়না জবা, এটা এই যে, আর এটা হচ্ছে দেশি জবা, যেগুলো আমাদের এমনি এমনি চারা গাছ হয়, যেখানে সেখানে হয় এগুলা। তো আমরা কিনেই নিয়েছিলাম এক জায়গায়। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। বর্তমানে দেশের যা আবহাওয়া, দিনকাল চলছে এই পাকিস্তানকে নিয়ে, তো কবে যে কি হবে তা বলা মুশকিল। এটা হচ্ছে, আমরা হচ্ছে ঘাস ফুলে বলি, আমি জানি না এটাকে তোমরা কে কি বলো। এই যে এখানে একটা ড্রাগন। আজকে আমাদের এখানে হাটবার, তো আজকে শুক্রবার, আমাদের এখানে শুক্রবারও সোমবার করেই হাট হয়। তো হাটের জন্য আজকে একটু বেশি ভিড় লাগছে, দেখো মানুষের অনেক হাঙ্গাম। আর এখানে নয়নতারাটা অনেক সুন্দর ফুটেছে, এটা হচ্ছে গোলাপি কালার, আর এই যে এখানে রয়েছে, এখানে একটা সাদা কালার। আর এখানে একটা টবের মধ্যেই আমরা লাগিয়েছিলাম এই যে একটা তুলসী গাছ, কারণ তুলসী পাতা প্রচুর সময় লাগছে, তো আমরা যেখানে সেখানে লাগিয়ে রেখেছি। সবাই জল চায়, মানুষ যেমন জল ছাড়া আমরা বাঁচি না, তেমন গাছেদের, পশু পাখি, সকল জীবেদেরই কিন্তু জলের প্রয়োজন। তো সঠিক সময় জল দিতে না পারলেও সারাদিনে একটা সময় টাইম বের করে জল দেওয়াটা উচিত, কারণ সবারই জলের প্রয়োজন। এই যে এখানে পদ্ম গাছটা লাগিয়েছি, এখানে অলরেডি জল ছিল, তবুও একটু দেই হালকা করে। এটা যে কবে ফুল দেবে, আমার বর্মশাই তো বলছে যে ফুল না দিলে পরে এটাকে আমি ইসে করে দিব, উঠিয়ে দিব। এইটুকু জায়গার মধ্যে ফুল দিবে কি না সন্দেহ, তবু গাছটা আছে তো ভালোই। আর এই পদ্ম গাছ সবার বাড়িতে নাকি হয় না, আমার দিদা বলেছে, কারণ আমার দিদার বাড়ি থেকে আমি নিয়ে এসেছি। আর ওদের দিদা বাড়ির পুকুরে আছে অনেক বড় বড় ফুল, খুবই ভালো লাগে দেখতে। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম পদ্ম ফুল আছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এই সময়টা একটু ভালো লাগে, কারণ এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা, সারাদিনের পরে এই সময়টাই বেশ একটু ঠান্ডা। আর এখন ভালো মতো আমি ভিডিও করতে পারছি না, কারণ এই কিছুদিন আগে একটা অনুষ্ঠান পার হলো, আর আমার শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ, বাবুকে নিয়ে এরকম করে আর ভিডিও বানানো যাচ্ছে না আমার পক্ষে। তোমরা কিছু মনে করো না। আর সত্যি কথা বলতে কি,
আমি কাউকে কমেন্টও করতে পারছি না ভালো করে, লাইক কমেন্ট শুধু লাইকটাই করে দিচ্ছি, কারণ কমেন্ট করার মতো সময়টাও আমার নেই। আমি শুধু ফেসবুকটাকে চালু রাখার জন্য একটা করে কখনো দিন তো ভিডিও করতে পারছি না, একটা করে ছবি পোস্ট করছি। তো তোমরা কেউ কিছু মনে করবে না, আমি সময় পেলে অবশ্যই তোমাদের সকলকে কমেন্ট করব। আর তোমরা আমার পাশে থেকো, সবাই সুস্থ থেকো, এটাই কামনা করি। তো বন্ধুরা, আমার হয়ে গেল জল দেওয়া। তো টাটা। আর এই যে আমি এই সিঁড়িটা দিয়ে এখন নিচে নামবো। ওরে বাবারে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদেরকে। বাবুর যে চুল কাটার ভিডিও আমি দিতে পারিনি, বড় ভিডিও করা রয়েছে, মোবাইলের সময়ের অভাবে আমি ভিডিওটা এডিট করতে পারছি না। তো আমি সময় পেলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, একটা নতুন ভিডিও, নতুন ভালো করে গুছিয়ে। তো আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে। টাটা।